বুড়িমা, কোথায় যাচ্ছ তুমি সকালবেলাতে? সকালে উঠে খাওয়া দাওয়া পর্যন্ত মনে হয় করনি। আমার কি আর খাওয়া দাওয়ার সময় আছে? আমার কত কাজকর্ম রয়েছে, একা হাতে সব সামলাতে হয়। এত কিসের কাজ তোমার? এত কাজ করতে করতে নিজের দিকে খেয়াল দিতে পারছো না? আমাকে বলো, আমি করে দিচ্ছি। তুই পারবি না রে, জমি জমা সংক্রান্ত কাজ রয়েছে, নারায়ণবাবুর কাছে যেতে হবে। তুমি কি নারায়ণবাবুর সাথে ওই তালভিটার কথা বলতে চাচ্ছ? আমার তো মনে হচ্ছে না নারায়ণবাবু তোমাকে ওই জমি দেবে। ওটা আমার জমি, আমাকে তো দিতেই হবে। দেখি নারায়ণবাবুর সাথে কথা বলে কি বলেন উনি। দেখুন বাবু, তাল গাছ আপনার, এটা আমি মানি, তবে তাল গাছ কিন্তু আমার জমিতে রয়েছে। দেখো, এতদিন তো এই তাল গাছ নিয়ে ভালোই ঝামেলা হয়েছে, এখন আর ঝামেলা বাড়াতে চাই না। আমিও এই তাল গাছ নিয়ে আর ঝামেলা বাড়াতে চাই না। যদি আপনার প্রয়োজন হয় আপনি কেটে দিতে পারেন। আমার অবশ্য তাল গাছের কোনো প্রয়োজন নেই, ওটা তোমার জমিতেই থাকুক। তুমি বরং বিক্রি করে নিজে কিছু রেখে আমাকে কিছু দিও। ঠিক আছে বাবু, তাহলে সেই কথাই রইল। তারপর বলো বুড়িমা, কি কি লিখতে হবে? তুমিও এমন বেলাতে এসেছো, আমার হাতে অনেক কাজ পড়ে আছে। আরে বাবা, একটু বস, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোন, আমার বেশি সময় লাগবে না। ঠিক আছে, তুমি বলো কি কি লিখতে হবে। বেশি কিছু লিখতে হবে না, শুধু আমার অবস্থা জানিয়ে দে আমি ভালো আছি, আর ওদেরকে একবার গ্রামে আসতে বল। এইটুকু লিখলেই হবে? হ্যাঁ রে, এছাড়া আমার কি বা কথা থাকতে পারে। দেখি এবার খবর পাঠালে ওরা আসে কিনা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। আরে ও কাকিমা, হাতে খাম নিয়ে দাঁড়িয়ে আছেন নাকি? পোস্ট অফিসে দেবেন? হ্যাঁ রে বাবা, দিতেই এলাম, তুমি এই চিঠিটা রেখে দাও। ঠিক আছে কাকিমা, আপনি ওটা রেখে যান। ছেলের কাছে চিঠি পাঠাচ্ছেন নাকি? হ্যাঁ রে বাবা, ছেলে ছাড়া এই পৃথিবীতে আমার আছেই বা কে। খবর পাঠিয়েছি, দেখি ওরা আসে কিনা। ওরা শহরে থাকে, তবে গ্রামে তো বেশি আসতে দেখি না। আমারই তো মনে নাই শেষ কবে দেখেছিলাম। শহরে চাকরি বাকরি করে, সব সময় তো ছুটি পায় না, সেই জন্যই আসতে পারে না। এবার এলে আমি বলবো তোমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে কাকিমা। এতক্ষণে আসার সময় হলো তোমার? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। কি করব বলো, অফিসের এত কাজ, সবকিছু ফেলে তো আর আসা যায় না। সব শেষ করে তবেই এলাম। বুঝেছি বুঝেছি, এখানে বসো, গ্রাম থেকে তোমার মা চিঠি পাঠিয়েছে। কি বলছো তুমি? এবার বহুদিন পরে চিঠি পাঠিয়েছে? কি লিখেছে চিঠিতে? লিখেছে আমাদের দুজনকে নাকি খুব দেখতে ইচ্ছে করছে, তাই একবার দেখতে চায়, আমাদেরকে গ্রামে যেতে বলেছে। আমিও ভাবছিলাম এবার গ্রামে যাব। যাক, ভালোই হলো, দুদিন পরে ছুটি আছে, তাহলে দুদিন পরেই যাওয়া যাবে। আমারও ঘরে ঘরে একা একা বসে থাকতে ভালো লাগছে না, যদি একটু ঘোরাঘুরি করতে পারতাম ভালোই লাগতো। আর দুটো দিন অপেক্ষা করো, তুমি তো এখনো গ্রামে যাওনি, গেলে দেখবে তোমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তাহলে গ্রামে যাওয়ার জন্য আমার কেনাকাটাও করতে হবে, অনেক কেনাকাটা করব। মেয়েদের এই কথা মানে একটাই শখ, কোথাও যাওয়ার আগে ব্যাগ ভর্তি করে কেনাকাটা করতে হয়। এসবে তুমি কিছু বুঝবে না, তুমি তোমার কাজ করো, ছুটি হওয়ার পর একদিনও আমি এখানে থাকতে চাই না। ঠিক আছে বাবা, আমি তাহলে মায়ের কাছে খবর পাঠিয়ে দিচ্ছি, আমরা দুদিন পরে যাব। মা তাহলে আগে ভাগেই সমস্ত কিছু ব্যবস্থা করে রাখতে পারবে। সবকিছু মনে করে নিয়েছো তো? দেখো, যদি কিছু রয়ে যায় তাহলে কিন্তু আবার গ্রাম থেকে এখানে আসা সম্ভব নয়। আরে না না, আমি সবকিছু ঠিক করে মনে করেই নিয়েছি। নতুন যা কেনাকাটা করেছো সবকিছু নিয়েছো তো? সবকিছুই তো নিয়েছি বলে মনে হচ্ছে। দাঁড়াও, আমার একটা শাড়ি এখনো আছে, ওটাও নিতে হবে। দেখলে তো, আমি বলেছিলাম না, নিশ্চয়ই কোনো না কোনো কিছু ভুলে যাবে। এরপর গ্রামে গিয়ে আমার সাথে চেঁচামেচি করতে তুমি। এবার আমি চেঁচামেচি করতাম না, এবার মায়ের জন্য অনেক কিছু কেনাকাটা করেছি, আর গ্রামে গিয়ে আমার সময়ও ভালো কাটবে। এবার চলো, ব্যাগপত্র এত হয়েছে, মনে হচ্ছে সারা জীবনের জন্য গ্রামে চলে যাচ্ছি। তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর, সবসময় ভেবেছিলাম গ্রাম নাকি কল্পনার মতো সুন্দর হয়, আর সেটা সত্যিই প্রমাণ হলো। তুমি তো এখনো গ্রামের কিছুই দেখোনি, সবেমাত্র স্টেশনে এসেছো, এখনই এমন লাগছে? লাগবে না কেন, আমি তো গ্রামে তেমন আসা যাওয়া করিনি, আর তোমাদের গ্রামে তো এই প্রথমবার। হ্যাঁ, একে তো তুমি গ্রামে প্রথমবার, তার উপরে তুমি নতুন বউ, দেখবে তোমার আদর যত্ন মানুষ কিভাবে করে।
চলো চলো, আমার আর ধৈর্য কুলোচ্ছে না, তাড়াতাড়ি চলো। আরে তোরা এসেছিস, আমি তো তোদের জন্য অপেক্ষা করছিলাম। আয় আয় বাবা, তোরা কেমন আছিস? আমরা খুবই ভালো আছি মা। তুমি বলো তুমি কেমন আছো? তুমি এখানে একা একা থাকো, আমার একদম ভালো লাগে না। কি করব বল, শহর আমার একদম ভালো লাগে না, তাই তো এখানে থাকি। বৌমা, তোমার কি অবস্থা? আমার খুবই ভালো অবস্থা মা, আপনাকে দেখে অনেক খুশি হয়েছি। সেই বিয়ের সময় একবার শহরে তোমায় দেখেছিলাম, আর তো তেমন দেখা সাক্ষাৎ হয়নি। এবার তোমার ভালো করে খাতির যত্ন করব আমি। আমি তো তার লোভেই চলে এসেছি। চলো, এখানে আর দাঁড়িয়ে থেকো না। দেখো দিদি, এই তাল গাছে কত তাল হয়ে আছে, দেখলেই কেমন পরানটা জুড়িয়ে যায়। তুমি এর আগে এভাবে তাল দেখোনি বুঝি গাছে? শহরেই বড় হয়েছি, গ্রামে তো তেমন যাওয়া আসা হয়নি। আমার কোনো গ্রামেই কোনো আত্মীয় স্বজন নেই। এবার তুমি যখন এসেছো, আমি তোমাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবো, দেখবে তোমার ভালো লাগবে। এখনই আমার অনেক ভালো লাগছে, চলো আমাকে আরো কিছু ঘুরিয়ে দেখাবে, আমি এবার থেকে ঘন ঘন গ্রামে আসবো। তারপর বলো বৌমা, গ্রামে এসে কেমন লাগছে? খারাপ লাগছে না তো? আপনাদের গ্রামটা এত সুন্দর, এখানে খারাপ লাগতে পারে? আমার খুবই ভালো লাগছে। শুনে আমি খুব খুশি হলাম। বেশিরভাগ গ্রামের মানুষদের গ্রাম তেমন ভালো লাগে না। কথাটা তেমন সত্য নয় মা, যারা শহরে থাকে তারা বরাবরই গ্রামের প্রতি টান অনুভব করে। হতে পারে। তবে আমার একটা ইচ্ছে আছে মা, আপনাকে সেটা পূরণ করতে হবে। তুমি বলো কি ইচ্ছে, আমি চেষ্টা করব। আমি তাল পিঠা খেতে চাই। আমি দেখেছি গ্রামে অনেক তাল আছে, আপনি আমাকে খাওয়াবেন? এই আর এমন কি, অবশ্যই খাওয়াবো। আমি কাল সকালেই তালের খোঁজে বেরোবো, তুমি চিন্তা করো না। কি গো বুড়িমা, তুমি এত সকাল সকাল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ যে? কিছু খোঁজ করছো নাকি? জানিস তো, গণেশ আর গণেশের বউ এসেছে। ওর বউ বায়না ধরেছে তাল পিঠা খাবে, তাই তালের খোঁজে এসেছি। তুমিও না, এই গ্রামে কোথায় তুমি তাল পাবে? এই গ্রামের তাল তো ভালো নয়। আমিও সেটাই ভাবছি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, ভালো তাল পেলাম না। এমনকি বাজার হাটেও খোঁজ করেছি। এই গ্রামে তুমি তাল কোনোভাবেই পাবে না। এই গ্রামের তাল তো হলো সব তেতো, এই তাল মুখে নেওয়া যায় না। কি জানি, আমাদের গ্রামের মাটিতে কি এমন আছে? একটা ভালো তাল গাছ এই গ্রামে নেই। সেটাই তো, এই তালের অভাবে আমাদের গ্রামের লোকেরা তাল খেতে পারছে না, এমনকি তালের কোনো কিছুই খেতে পারছে না। তবুও একটু খোঁজাখুঁজি করে দেখি পাই কিনা। মেয়েটা কত আশা করেছে। ঠিক আছে বুড়িমা, তুমি খুঁজে দেখো। কি হলো মা, আপনার আসতে এত দেরি হলো যে আপনি তাল খুঁজে পাননি? না গো বৌমা, সারা গ্রামে খোঁজ করেছি, এমনকি বাজার হাটেও গিয়েছি আমি, কিন্তু কোথাও তাল পেলাম না। কি বলছেন আপনি মা? এই গ্রামে তো তাল গাছের অভাব নেই, আমি তাল গাছে তাল দেখে এসেছি। এই গ্রামের একটা তাল গাছও ভালো নয়। ওই তালগুলো খাওয়ার যোগ্য নয়, সব তেতো। কি বলছেন, তালের মধ্যে আবার তেতো তাল আছে? আরে হ্যাঁ গো, তোমার তো এই বিষয়ে কিছু জানা নেই। সত্যি বলছি, আমাদের গ্রামে একটা তাল গাছও ভালো না। তাহলে আর কি করার, আমার মনে হয় তাল পিঠা খাওয়ার স্বপ্নটা পূরণ হলো না। তুমি এত আশা করেছো আর তোমাকে খাওয়াতে পারলাম না, ব্যাপারটা ভালো লাগছে না। আপনি মন খারাপ করবেন না মা, তাল খুঁজলে এদিক ওদিক পাওয়া যাবে, তবে আমি বানাতে পারি না, তো এই কারণেই আপনাকে বলেছিলাম। তবে তুমি চিন্তা করো না, আমি হাল ছাড়িনি। দরকার হলে অন্য গ্রাম থেকে এনে তোমায় খাওয়াবো। ঠিক আছে মা, তাহলে আমি এখন একটু সরলা দিদির কাছ থেকে ঘুরে আসি, অনেকক্ষণ বাড়িতে ছিলাম, ভালো লাগছে না। ঠিক আছে, তুমি যাও, ওর কাছে থাকলে আমার চিন্তা নেই। জানো দিদি, মা আজকে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছে, তবুও নাকি একটা যোগ্য খাবার তাল পায়নি। এটা তো স্বাভাবিক, এই গ্রামে কেউ তালের পিঠা খেতেই পারে না, এমনকি অন্যান্য দূরের গ্রাম থেকে দুই একটা তাল আনা হয়। কিন্তু এই গ্রামের এমন অবস্থা কেন? একটা গাছ ভালো হবে না এমন কি হতে পারে? ব্যাপারটা এমনই, অবিশ্বাস হলে এটাই সত্যি। মনে হয় আমাদের গ্রামের মাটি তেমন উর্বর নয়। এটা কোনো কথা? অন্যান্য ফসল তো ঠিক মতোই ফলছে, তাহলে তালের এই অবস্থা কেন?
সব জানে আমাদের পূর্বপুরুষরা, তারা ভালো তাল গাছ রোপণ করে যেতে পারেনি, সমস্ত তেতো তাল গাছ রোপণ করেছে। তাহলে এখন কি হবে? আমার কি তালের পিঠে খাওয়া হবে না? গ্রামের লোকরাও তালের পিঠে খেতে পারে না। না গো, আর তুমি যেই গাছটা দেখেছো ওটা তোমার শাশুড়ির নিজের, মনে হয় বুড়িমা ওটা কেটেই ফেলবে। কি বলছো? কেটে ফেলবে কেন? গাছে কতগুলো তাল ধরে আছে। কাটবে না তো কি করবে? তালগুলো তো খাবার যোগ্য নয়, তাছাড়া ওই গাছের ভাগ নারায়ণবাবুর, তাই ওই গাছ বিক্রি করে নারায়ণবাবুকেও পয়সা দেবে। ও তাহলে ভেতরে ভালোই ঝামেলা রয়েছে। দেখি মাকে বলে কি বলেন উনি। আমার ওই তাল গাছটার জন্য খুব মায়া লাগছে। বলছি মা, আপনি আরেকবার আমার জন্য একটু কষ্ট করতে পারবেন? আপনাকে বারবার বলতেও লজ্জা করছে। আহা, এত আমতা আমতা করছো কেন? আমি তো তোমার মা, তুমি নির্ভয়ে বলো তোমার কি চাই। বলছি কি, আপনাদের ওই তাল গাছ আছে না, ওখান থেকে আমাকে দুটো তাল এনে দিতে পারবেন? আমি চেষ্টা করে দেখতে পারি। তাল তো এনে দিতে পারবো, কিন্তু তুমি চেষ্টা করো, লাভ হবে না। আমরা এত বছর ধরে চেষ্টা করছি। আমি একটাবার চেষ্টা করতে চাই মা, আমি নিশ্চিত সফল হব। আপনি আমাকে একটু তাল এনে দেওয়ার ব্যবস্থা করুন না। ঠিক আছে, আমি এখন এনে দিচ্ছি, তুমি রান্নাটা সামলাও, আমি যাচ্ছি। আপনি এসেছেন? না আমার জন্য তাল নিয়ে এসেছেন? আপনাকে অনেক ধন্যবাদ, আমি খুব খুশি হয়েছি। এই নাও তোমার তাল, আমি তোমাকে এনে দিলাম। এখন কিভাবে কি করবে তোমার ব্যাপার। এবার আর আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু দেখুন আমি কি করি। এই তাল দিয়ে আমি তালের বড়া বানিয়ে তারপরে আপনাকে খাওয়াবো। আশীর্বাদ করি তুমি সফল হও, যদিও হবে না জানি। না না মা, কাজ শেষ হওয়ার আগে এসব কিছু বলা চলবে না। আগে কাজ হবে তারপর বলবেন। আরে বৌদি, তুমি এখানে বসে রান্না করছো? আমি তো তোমাকে নিয়ে একটু বের হবো ভাবলাম। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে নিয়ে আমিও বের হব। আগে দেখো কি করছি। ঘ্রাণ শুনে তো মনে হচ্ছে তালের বড়া বানাচ্ছো। সত্যি নাকি? এই তালের বড়া খাওয়া যাবে? আগে একটা মুখে দিয়ে তো দেখো কেমন হয়েছে। বাহ বৌদি, চমৎকার তো হয়েছে। এই অসাধ্য তুমি সাধন করলে কিভাবে? এই কবিতা পারে না এমন কিছু নেই, বুঝলে? এবার বলো, তালের বড়া চলবে তো? চলবে মানে অবশ্যই চলবে। গ্রামের সবাই অবাক হয়ে যাবে তোমারই তালের বড়া খেলে। তাহলে চলো গ্রামবাসীদের খাইয়ে আসি, আমারও ভালো লাগবে। একবার এই বড়াটা একটু খেয়ে দেখো তো। এটা দেখে তো মনে হচ্ছে তালের বড়া। তোমরা তাল পেয়েছো কোথায়? কোন গ্রাম থেকে এনেছো? আগে খেয়ে বলো তো তেতো লাগছে কিনা। কই না তো, তেতো লাগেনি। এজন্যই তো বলছি, কোন গ্রাম থেকে এনেছো? এটা অন্য কোনো গ্রামের তাল নয়, এটা আমাদের গ্রামের তাল। গণেশের বউ নিজের হাতে তালের বড়া বানিয়েছে। কি বলছো কি তুমি? সত্যি বলছি বৌদি। এবার যাই, আমাদের আরো লোকজনকে খাওয়াতে হবে। কি হলো, তোমরা সবাই মিলে একজোট হয়ে আমার বাড়িতে কেন? আমি কি করলাম? আপনি কিছু করেননি কাকিমা, যা করার করেছে আপনার বৌমা। আমার বৌমা করেছে? আমার বৌমা আবার কি অন্যায় করলো? আসলেও বুঝতে পারেনি, ও তো অন্য গ্রামের মেয়ে। তোমরা ওকে ক্ষমা করে দিও। আরে কাকিমা, আপনি এত ভেবে নিচ্ছেন কেন? আমি তো এসেছি অন্য কাজে। আপনার বৌমা কোনো অন্যায় করেনি। তাহলে কোন কাজের জন্য এসেছো তোমরা? বছরের পর বছর আমাদের গ্রামে কেউ তাল খেতে পারে না, অথচ আপনার বৌমা সেই তাল দিয়ে বড়া বানিয়ে গ্রামবাসীদের খাইয়েছে। হ্যাঁ, সে তো আমি জানি। বৌমা এমন অসাধ্য সাধন কিভাবে করলো তাই তো বুঝতে পারছি না। আমরা এই কারণেই আপনারও বৌমার কাছে এসেছি, তার থেকে শিক্ষা নিতে চাই। আরে না না, আমরা আবার কি শিক্ষা দেব? আমি এমনি। তোমার কোনো কথা শুনবো না, তুমি বলো আমাদের কি শেখাবে। ঠিক আছে, আমি সবাইকে শিখিয়ে দেব। এর মাধ্যমে যদি গ্রামের কোনো উপকার হয় তাহলে তো আমারও ভালো লাগবে, আমার কোনো আপত্তি নেই। তাহলে কালকে থেকে আমরা সবাই মিলে তাল নিয়ে আসবো তোমার কাছে শেখার জন্য। চলো সবাই এখন। তোমরা সবাই এসেছো? তোমরা এবার ভালো করে তালের পিঠে বানাতে পারবে তো? কারোর পিঠে তেতো হচ্ছে না তো? না গো বউ, কারোর পিঠে এখন তেতো হচ্ছে না। গ্রামে তো তালের টান পড়ে গেছে। আমি তো এটাই চেয়েছিলাম, বছরের পর বছর এই তালগুলো নাকি এভাবেই নষ্ট হয়েছে। হ্যাঁ গো, এখন আমরা কাজ শিখে তালের বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে বাজারে বিক্রি করতে পারছি।
বাহ, এটা তো খুব ভালো খবর। এই কাজের মাধ্যমে তোমরা স্বাবলম্বী হয়ে গেলে, নিজের 2 টাকা আয় করতে পারছো। সেই জন্যই তো তোমার উপরে খুশি হয়ে সবাই মিলে দেখা করতে এসেছি, আর তোমার জন্য উপহারও এনেছি। আরে না না, আমার কোনো উপহার দরকার নেই, আমার যথেষ্ট আছে, ওগুলো তোমরা রাখো। তা বললে হবে না, আমরা গ্রামের সবার পক্ষ থেকে আমাদের স্মৃতি হিসেবে তোমাকে এটা রাখতে হবে। তোমরা তাহলে এত ভালোবেসে এনেছো, আমি তো বারণ করতে পারি না। ঠিক আছে, তোমরা তোমাদের উপহার আমাকে দিতে পারো। এগুলো নিশ্চয়ই তোমরা নিজের হাতে বানিয়েছো। তোমাদের হাতের কাজ খুব ভালো, তোমরা এই কাজ করতেও পারো, আয় হবে। তুমি আমাদের জন্য প্রার্থনা করো যেন আমরা এই কাজে সফল হই। না গো বাবা, আমি যখন বলেছি তাল গাছ বিক্রি করব না, তখন আমি কোনোভাবেই বিক্রি করব না। কিন্তু আপনি তো বলেছিলেন বিক্রি করবেন, এই কারণেই তো এসেছি। এখন আপনার হঠাৎ কি হয়ে গেল? আগে তো জানতাম না এই তাল এভাবে কাজে লাগানো যায়। এভাবে কাজে লাগানো যায়? এই গ্রামের একটা তাল গাছ ভালো নয়, আমি নিজের হাতে কত তাল গাছ কেটেছি। আগের দিন আগে চলে গেছে, তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলো, তোমাদেরকে আমি পিঠা বানিয়ে খাওয়াচ্ছি, তাহলেই বুঝতে পারবে। এবার খেয়ে দেখো বাবা, কোন ধরনের তেতো স্বাদ লাগছে কিনা। আমি নিশ্চিত তোমরা তেতো স্বাদ পাবে না। আসলেই তো, এ তো দেখছি একদম অমৃত। কোনো ধরনের তেতো স্বাদ নেই। তাহলে বুঝলে তো আমি কেন তাল গাছ বিক্রি করব না। এই তাল কিন্তু এই গাছেরই। এ তো অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। এমন হবে জানলে জীবনেও এই গ্রামের তাল গাছে কাটতাম না আমরা। তোমরা বরং এই গ্রামের মেয়ে বউদের কাছ থেকে পদ্ধতিটা শিখে নাও। ঠিক আছে বুড়িমা, তাহলে আজকে যাচ্ছি। তোরা আরো 2 দিন থেকে গেলে হয় না? এভাবেই চলে যাবি? আমার খুব খারাপ লাগছে, এতদিন ঘরটা ভরা ভরা ছিল। আমার ছুটি শেষ মা, তাড়াতাড়ি গিয়ে আবার অফিসে যেতে হবে। তবে কথা দিচ্ছি এবার কয়েকদিন পরপরই আসবো। কয়েকদিন পর পর তো আসতেই হবে, না হলে গ্রামবাসীরা যে আমাকে জ্বালিয়ে মারবে। কেন মা, গ্রামবাসীরা আপনাকে জ্বালাবে কেন? তুমি নতুন বউ হয়ে তোমার হাতে জাদু দেখিয়েছো, গ্রামবাসীরা তোমার হাতের তালের বড়া খেয়ে পাগল হয়ে গেছে। আমি তো তেমন রান্না বান্না পারি না, এই একটাই জিনিস, এই তালের বিষয়ে আমি সফল হতে পেরেছি। অবশ্যই সফল হয়েছো বৌমা, তুমি আরো সফল হবে, আমি আশীর্বাদ করলাম। আজকে তাহলে আমরা আসি না, তুমি সাবধানে থেকো আর আমাকে নিয়মিত চিঠি লিখবে। তুমি তো আবার ফোন চালাতে চাও না। ঠিক আছে বাবা, তোরা সাবধানে যাস। আর বৌমা, তুমিও কিন্তু সাবধানে থেকো।